প্রিয় শিক্ষার্থীরা, আমি আনোয়ার হোসেন শুভ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুবন্ধী অম্ল এবং ক্ষার নিয়ে। আমরা জানি অম্ল হলো সেই সকল যৌগ যারা H+ আয়ন দান করে অথবা প্রোটন দান করে, আর ক্ষারক হলো সেই সকল যৌগ যারা H+ আয়ন গ্রহণ করে অথবা প্রোটন গ্রহণ করে। এখন আমরা দেখব একটি অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় যে যৌগগুলো তৈরি হয় তাদের মধ্যে কারা অনুবন্ধী অম্ল আর কারা অনুবন্ধী ক্ষার। সবসময় মাথা রাখবে, একটি অম্ল একটি অনুবন্ধী ক্ষার তৈরি করবে এবং একটি ক্ষার একটি অনুবন্ধী অম্ল তৈরি করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে 3টি বিক্রিয়া লিখে রেখেছি। প্রথম বিক্রিয়ায় HCl অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ক্লোরাইড আয়ন এবং অ্যামোনিয়াম তৈরি করলো। এই বিক্রিয়ায় HCl একটি H+ আয়ন অ্যামোনিয়াকে দান করেছে আর অ্যামোনিয়া সেটি গ্রহণ করেছে। তাহলে আমরা বলতে পারি HCl একটি অম্ল এবং অ্যামোনিয়া একটি ক্ষার। এখন লক্ষ্য করো, এখানে যে ক্লোরাইড আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন তৈরি হলো, এই ক্লোরাইড আয়নটি এখন কি করতে পারবে, যদি অন্য কোনো মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করে তাহলে তার একটি প্রোটন গ্রহণ করার কি আছে, সামর্থ্য আছে। যেহেতু সে একটি প্রোটন গ্রহণ করতে পারবে তাহলে আমরা বলতে পারি সেটি একটি ক্ষার। তাহলে এই ক্ষারটি তৈরি হলো কিভাবে, এই ক্ষারটি তৈরি হলো HCl থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি এই অম্লের অনুবন্ধী ক্ষার হলো ক্লোরাইড আয়ন। একইভাবে অ্যামোনিয়াম আয়নটি এখন যদি কোনো মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করে তাহলে সেটি একটি H+ আয়ন দান করতে পারবে। তাহলে অর্থাৎ আমরা বলতে পারি অ্যামোনিয়াম একটি অম্ল। এখন এই অম্লটি এসেছে কার সাহায্যে, অ্যামোনিয়া থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি অ্যামোনিয়াম হলো অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল। এরপর লক্ষ্য করো, দ্বিতীয় বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি কার্বনিক অ্যাসিড এবং OH আয়ন বিক্রিয়া করে বাইকার্বনেট এবং পানি তৈরি করতেছে। তাহলে আমরা বলতে পারি H2CO3 একটি হাইড্রোজেন আয়ন OH কে দান করেছে। তাহলে এখানে এটি হলো অম্ল আর এটি হলো ক্ষার। এর ফলে বাইকার্বনেট আয়ন তৈরি হলো এবং পানি তৈরি হলো। এই বাইকার্বনেট আয়ন থেকে আমরা কি বলতে পারি, সেটি যদি কোনো মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করে তাহলে সেটি একটি H+ গ্রহণ করতে পারবে। তাহলে আমরা বলতে পারি বাইকার্বনেট হলো H2CO3 অনুবন্ধী ক্ষার। একইভাবে পানি যদি কোনো মৌল বা যৌগের সাথে বিক্রিয়া করে তাহলে সেটি একটি H+ আয়ন দান করতে পারবে। তাহলে আমরা বলতে পারি পানি একটি অম্ল। এখন এই অম্লটি সৃষ্টি হয়েছে কোত্থেকে, OH আয়ন থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি পানি হলো OH আয়নের অনুবন্ধী অম্ল। এরপর লক্ষ্য করো, তৃতীয় বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে বাইসালফেট এবং হাইড্রোনিয়াম আয়ন তৈরি করলো। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড পানিকে একটি H+ আয়ন দান করেছে এবং পানি সেই H+ আয়নটি গ্রহণ করে হাইড্রোনিয়াম তৈরি করলো। তাহলে আমরা বলতে পারি এটি, এই যে বাইসালফেট দেখতে পাচ্ছ, এটি হলো H2SO4 এর অনুবন্ধী ক্ষার এবং H3O+ হলো পানির অনুবন্ধী অম্ল। কেন, বাইসালফেট আয়নটি করতে পারবে একটি H+ আয়ন গ্রহণ করতে পারবে, তাহলে সেটি হবে অনুবন্ধী ক্ষার, এবং H3O+ আয়নটি একটি H+ আয়ন দান করতে পারবে তাহলে সেটি হবে অনুবন্ধী অম্ল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখন থেকে অনুবন্ধী অম্ল এবং ক্ষার নিয়ে কোনো সমস্যায় পড়বে না। যদি তোমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামতটি জানাও, এবং তুমি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তোমার সামনে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো।